নমস্কার বন্ধুরা, গ্রামের সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে লাল আলুর মিষ্টি। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন লাল আলু, আর লাগছে ঘি, কুচনো করে রাখা কাজু বাদাম, সুজি, চালের গুঁড়ো, চিনি, ময়দা আর কিশমিশ কুচি, লাগছে বেকিং পাউডার, আর লাগছে এলাচের গুঁড়ো। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা 3টে গোটা এলাচের দানা। এখানে আমি লাল আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এই চোকাগুলো খুব ভালোভাবে পরিষ্কারভাবে তুলে নিচ্ছি। তো পরিষ্কারভাবে তুলে নেওয়া হয়ে গেছে আমার। আমি এটাকে খুব ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি সেদ্ধ করে নেব। ওই জন্য পরিমাণ মতন কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করতে দেওয়ার 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি। এটা আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি 20 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জল ঝরানো ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়ে আলুটা থালাতে ঢেলে দিচ্ছি। আমি এগুলোকে এবার খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব। আলুগুলো 90% মতন সেদ্ধ করেছি, 10% সেদ্ধ করিনি। তো আমি আলুগুলোকে খুব ভালোভাবে হাতে দোলে দোলে চেপে চেপে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে আমার। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ মতন, আর দিচ্ছি 2 চামচ মতন ময়দা, আর 2 চামচ মতন সুজি, হাফ টিস্পুন এলাচের গুঁড়ো, আর হাফ টিস্পুন বেকিং পাউডার। এগুলোকে আমি খুব ভালোভাবে ওই আলুটা দিয়ে চটকে চটকে মেখে নেব। এখানে ময়দাটা খুব অল্পই দিতে হবে। তো এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেলে আমি এখানে লাস্টে ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচনো করে রাখা যে কাজু বাদামের কুচি, সেটাকেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি কুচনো করে রাখা কিশমিশ কুচি। তো আপনাদের বাড়িতে যদি আরও অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে সেগুলোও দিতে পারেন। তো এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি অল্প ঘি নিয়ে উপর থেকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমি এটাকে রেখে দেব। রেখে দেওয়ার 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো এরকম মিষ্টি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটাকে আমি এবার গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে লম্বাও বানাতে পারেন। আমি এখানে গোল বানিয়েছি। আমি একটু মিডিয়াম সাইজের করেছি, খুব বেশি বড়ও করিনি, আবার খুব ছোটও নয়। তো এভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার মিষ্টিগুলো বানানো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা মিষ্টির শিরা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3 কাপ মতন জল। জলটা আমি একটা কাপে করে মেপে নিয়েছিলাম। আর দিয়ে দেবো এখানে 400 গ্রাম মতন চিনি। তো চিনিটা দেওয়ার পরে আমি চিনিটাকে খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলানো হয়ে গেছে। সেরাটাকে আমি অনেকক্ষণ থেকে ফুটিয়ে ফুটিয়ে একটা মিষ্টির সেরা বানিয়ে নিয়েছি। তারপরে এলাচের যে 3টে দানা নিয়েছিলাম সেটাকে ফাটিয়ে আমি সেরার মধ্যে ফেলে দিলাম। দিয়ে সেরাটাকে ফুটিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে একটা বাদামি কালার করে ভেজে নেব। মিষ্টিগুলো যাতে না লেগে যায় সেজন্য কিছুক্ষণ পর পরই একটা ঝাড়না দিয়ে আমি মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। তো এইখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে।
খুব বেশি বাড়িয়ে দিলে মিষ্টির ভেতর কাঁচা হয়ে থেকে যাবে, ওই জন্য মিডিয়াম টু লো আঁচে ভেজে নেবেন। তো দেখুন কত সুন্দর একটা কালার হয়ে এসেছে। আমি মিষ্টিগুলো তুলে নিলাম, আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এইভাবেই মিষ্টিগুলো ভাজার সময় মিডিয়াম টু লো আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে যখন, তখন মিষ্টিগুলোকে আমি একটা ঝান্নার সাহায্যে তুলে নিচ্ছি। তো এভাবে আমার বাকি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি যে সেরা করে রেখেছিলাম আর মিষ্টিগুলোকে আমি আধ ঘন্টা ঠান্ডা করে নিয়েছি, তারপরে সেরার মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও দিতে পারেন, তাহলে আপনাদেরকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে মিষ্টিগুলোকে দিয়ে সেরার মধ্যে। তো আমি আধ ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর মিষ্টিগুলোকে দিয়েছি সেরার মধ্যে, ওই জন্য ফুটানোর কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং খুব খেতেও ভালো হয়েছে। তো এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 ঘন্টা পর ফিরে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলোর ভেতরে কতটা সুন্দরভাবে রসগুলো ঢুকে গেছে এবং নরমও হয়েছে। তো আমি একটা কেটেও আপনাদেরকে দেখালাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে অতি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।